দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগে ছাত্র দলের যে ছাত্র সমাবেশে কিন্তু জনতার দল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সড়ক কিন্তু নেতাকর্মীতে স্থগিত হয়ে রয়েছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ, শুধুমাত্র একটি সড়ক অ্যাম্বুলেন্স এবং জরুরি গাড়ি যাওয়ার জন্য খোলা রাখা হয়েছে এবং যত দূর চোখ যায় তত দূরেই কিন্তু ছাত্র দলের যে নেতাকর্মী তাদের কিন্তু দেখা যাচ্ছে। সকাল থেকেই কিন্তু ছাত্র দলের নেতাকর্মীর পদচারণায় শাহবাগ কিন্তু ভরে উঠে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চোখ যত দূর যায় তত দূরেই কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের ঢল। মৎস্যভবন মোড়ের যে রোডটি, সেই রোড কিন্তু ছাত্র দলের নেতাকর্মীতে পরিপূর্ণ। অন্যদিকে শাহবাগ যে চত্বর সেটি পরিপূর্ণ এবং টিএসির দিকের যে সড়ক, সেই সড়কেও কিন্তু নেতাকর্মীতে পরিপূর্ণ রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সায়েন্স ল্যাবের দিকের যে রোড, সেই রোডেও কিন্তু নেতাকর্মীতে পরিপূর্ণ। আপনারা জানেন যে আজকে একই দিনে দুইটি সমাবেশ, একটি এনসিপির শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এবং অন্যটি শাহবাগে ছাত্র দলের সমাবেশ। আমরা একটু পরে এনসিপির সমাবেশটি আপনাদেরকে লাইভ দেখাবো এবং তার আগে এই শাহবাগে যে ছাত্র দলের মহাসমাবেশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগের যে সড়ক, সেই সড়ক কিন্তু বন্ধ রয়েছে এবং তার জন্য কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন দেশবাসীর কাছে। আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনাদেরকে একটু পরে নিচে নিয়ে যাব এবং সেখানে নেতাকর্মীদের বক্তব্য দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাত্র দলের যে জনপ্রিয় সাবেক সভাপতি সাইফ মাহমুদ জুয়েল, সে কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বার্তা দিচ্ছেন এবং তার পাশেই রয়েছে শ্যামল, ছাত্র দলের জনপ্রিয় নেতা এবং বর্তমানের যে ছাত্র দলের নেতা রাকিব এবং নাছির এবং আমানুল্লাহ আমানকে দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় নেতারা সুলতান সালাউদ্দিন টুকু, এনি চৌধুরী সহ আরও নেতাদের দেখা যাচ্ছে এবং নেতাকর্মীর পদচারণায় কিন্তু শাহবাগ পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ মিনারে ছাত্র দলের সমাবেশটি হওয়ার কথা থাকলেও এনসিপির অনুরোধে কিন্তু ছাত্রদল সেই যে সহানুভূতির যে রাজনীতি, সেই রাজনীতির উল্লেখ করে তারা কিন্তু সেটিকে শাহবাগ চত্বরে নিয়ে এসেছে এবং শাহবাগ যে থানার সামনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে পুলিশের গাড়ি, জল কামান, রয়টার সহ যত পুলিশের যে নিরাপত্তার প্রসাধনে রয়েছে, সরঞ্জাম রয়েছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের সমাবেশে যোগ দিচ্ছেন একটি বিশাল মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ ক্যাপ পরিহিত একটি মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগে ছাত্র দলের সমাবেশে যোগ দিচ্ছেন। আজকের এই সমাবেশের প্রধান উপস্থিতি থাকবে কি জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, পাখির চোখে ছাত্র দলের যে মহাসমাবেশ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই 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 কি ভাই ওয়াচিং দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলে মিছিলে কিন্তু পরিপূর্ণ হচ্ছে ছাত্র দলের যে মহাসমাবেশ, সেই সমাবেশে কিন্তু নেতাকর্মীদের ঢল ক্রমান্বয়ে বেড়ে চলছে এবং একটু পরে আপনাদেরকে কিন্তু শহীদ মিনার থেকে এনসিপির সমাবেশটি দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পেজটির সাথে থাকুন এবং ফলো দিয়ে সাথে থাকুন। এবং আপনাদের আরেকটি বিষয় সাথেই দেখিয়ে রাখছি, শাহবাগের যে প্রজন্ম চত্বর রয়েছে সেই প্রজন্ম চত্বর ভেঙে এখানে কিন্তু আবার একটি প্রকৃতি স্থাপন করা হচ্ছে। সেটা কি স্থাপন করা হবে সেটি কিন্তু এখনো অজানা, তবে সেটির যে নির্মাণ শৈলী সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গোল একটি বৃত্তের মতো একটি
নির্মাণ করা হচ্ছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সমাবেশের মধ্যেও কিন্তু শাহবাগে সেই তাদের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে এবং এদিকে ছাত্র দলের যে সমাবেশ সেটি কিন্তু মৎস্য ভবন থেকে শুরু হয়ে টিএসসি সায়েন্স ল্যাব এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে কিন্তু বাংলা মোটর পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে মঞ্চ থেকে কিন্তু ছাত্র দলের যে শীর্ষ নেতারা তারা কিন্তু বক্তব্য রাখছেন। কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন এবং পরবর্তী সকল ধরনের আপডেট পেতে পেজের সাথে থাকুন। এরপরে আপনাদেরকে এনসিপির যে সমাবেশ সেই সমাবেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তারা কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং নতুন বাংলাদেশের যে বার্তাটি সেটি কিন্তু প্রকাশ করবে এনসিপি।